আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার আমাদের সকল স্টুডেন্টকে আজকের এই নামাজের ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের নামাজের ক্লাস আল্লাহ তাআলা আমাদের সহিশুদ্ধভাবে সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 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 ওকে, আজকের এই নামাজের ক্লাসে যার ক্যামেরা অফ থাকবে তাকে আমি উস্তাদদেরকে বলবো সাথে সাথে রিমুভ করে দিবে, আমিন। কোনোভাবে সেজন্য ক্লাসে আর না আসতে পারে। ঠিক আছে? তাহলে চলেন আমরা দেরি না করে আমরা শুরু করি। এবং আমি আম্মুদের বলবো, আমাদের স্টুডেন্টের মাদেরকে বলবো, মোবাইলটা আপনি ধরবেন, সে কোথায় কিভাবে কি করতেছে আমরা এটা ইনশাল্লাহ ফলো আপ করব। সে হাত উঠাচ্ছে কোন জায়গায়, এই জায়গায় উঠাচ্ছে নাকি এইরকম দিচ্ছে, আমি ডিটেলস ইনশাল্লাহ আজকে কিন্তু আপনাদেরকে দেখব। আমি কি বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি আপনাদেরকে? ওকে, তাহলে রেডি সবাই? সবাই রেডি? আমরা প্রথমে কি কাজ করব, সবাই আমাকে দেখবেন কিন্তু। হ্যাঁ, ওকে। ফাহিম সাহেব, ফাহিম সাহেব, যাদের ক্যামেরাটা অন নাই তাদেরকে ক্লাস থেকে ডাইরেক্ট রিমুভ করে দিবেন এবং কালকের জন্য কোনোভাবে ক্লাসে আসতে না পারে এটা করে দিবেন। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, সোজা হয়ে দাঁড়াবো। প্রথমে কি করব, সোজা হয়ে দাঁড়াবো। সবাই সোজা হয়ে দাঁড়ান, সবাই সোজা হয়ে দাঁড়াতে হবে, সোজা হয়ে। ব্যাগটা নিয়ে আসেন, ব্যাগটা নিয়ে আসেন। সবাই সোজা হয়ে দাঁড়াইছেন? ওকে। এই, যারা আফান নায়ার, আপনি কেন দাঁড়ান নাই? বাধ্যতামূলক দাঁড়াতে হবে, যে দাঁড়াবে না তাকেও আপনি ক্লাস থেকে বের করে দিবেন, কোনো ছাড় নাই। ওকে, দেখছি আমি কে কে দাঁড়ায় নাই। উম, অনেকে কিন্তু দাঁড়ায় নাই এখনো। আমাকে আমার ক্যামেরায় সামনে আপনাকে আসতে হবে। প্রথমে আমি যে কাজটা করব, আপনারা হাত উঠাবেন কোন পর্যন্ত এটা দেখাই। দেখেন সবাই, শুধুমাত্র মেয়েদের এখন প্রথমে দেখাচ্ছি। মেয়েরা কোন জায়গায় হাত উঠাবে, এই যে কাঁধ, এই কাঁধ বরাবর হাত উঠাবে কোন পর্যন্ত। ওকে, আমাকে স্পিকারে নিয়ে আসি। এই সর্বোচ্চ এই যে কাঁধ, এই কাঁধ বরাবর। ঠিক আছে? এই উপরে উঠানো যাবে না মেয়েরা। কোন পর্যন্ত, এই কাঁধ বরাবর। ঠিক আছে? আর এই হাতগুলো কোথায় থাকবে, হাতগুলো কিন্তু এরকম ছড়াই থাকবে না, এই যে পশ্চিম দিকে থাকবে। বুঝতে পারছেন? আমি সকল মেয়েদেরকে বলবো, প্লিজ আপনারা হাত এরকম রাখেন। রেখেছেন? এরকম না, এই যে বুক বরাবর, আর এই কাঁধ বরাবর, এর উপরে উঠবে না। ছেলেরা এটা করার দরকার নেই, প্লিজ মেয়েরা এটা দেখেন। এই যে উঠাবো আমরা এ পর্যন্ত, কিন্তু তার আগে তো আমাদের নিয়াত করতে হবে, তাই না? হ্যাঁ, হাত নামান। এবার নিয়াতটা আমরা সবাই শিখি। আমরা মনে করেন এই যে ঈশার নামাজ না একটু পরে, ঈশার 4 রাকাত ফরজ নামাজ পড়বো। কি করব, ঈশার 4 রাকাত ফরজ নামাজ পড়বো। এর জন্য কি করতে হবে, প্রথমে আমাকে নিয়াত করতে হবে, তাই না? তার আগে তো উজু করতে হয়। তার আগে কি করতে হবে, উজু। তাহলে উজু আমরা অন্য আরেকদিন শেখাবো, আজকে আমরা নামাজটা আগে শিখি। তাহলে আমরা পবিত্র হয়ে পশ্চিম দিকে কি করলাম, কাবার দিকে ফিরলাম। ফিরে মেয়েরা এই কাঁধ বরাবর, এই যে এদিকে ওদিকে তাকালে কিন্তু ডাইরেক্ট আমাদের উস্তাদরা কিন্তু দেখতেছেন, আপনাদের ফলো করতেছেন। মানহা মাংতাসা, ক্যামেরা ওয়ান নাই। এই যে এই বরাবর। ঠিক আছে? হাত উঠালেন। আর এদিকে কি নিয়াত করলেন, ক্যাবলামুখী হয়ে ঈশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। ঠিক আছে? সবাই জোরে জোরে বলেন, ক্যাবলামুখী হইয়া ঈশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। জোরে বলেন, জোরে জোরে। ঈশার চার কেবলামুখী হয়ে ক্যাবলামুখী হইয়া ঈশার 4 রাকাত, এরকম অবস্থায় না কিন্তু, এই সিম্পল, এরকম সিম্পল দাঁড়ানো অবস্থায়। এই যে এবার বলতে হবে এরকম সিম্পল দাঁড়ানো অবস্থায় কিন্তু, ক্যাবলামুখী হইয়া ঈশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এবার কি করব, এই হাতটা কোন বরাবর, এই যে কাঁধ বরাবর, এই এরকম উপরে উঠানো যাবে না।
ঠিক আছে মেয়েরা, প্লিজ সবাই 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 সকল মেয়েদের, হুম, এরকম কোনাকানি না হয়, এরকম বরাবর। ঠিক আছে। আই, মাহিয়া মেহরিন অনেক উপরে হাত উঠছে, অত উপরে উঠবে না। ওকে, তাহলে কি নিয়াত করলাম, কেবলামুখী হয়ে ঈশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। হাত কোথায় বাঁধবো? এ বুকে বাঁধবো না। কোথায়? হাতের উপরে হাত রাখবো। কোথায়? হাতের উপরে হাত রাখবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, হাতের উপরে হাত রাখবো মেয়েরা, ক্লিয়ার? কেউ যেন এইরকম বাঁধবেন না, এটা খেয়াল রাখবেন। কিরকম? এই যে এইরকম রাখতে হবে। ঠিক আছে, সবাই দেখান, সবাই দেখান তো, মেয়েরা সবাই দেখান। এ, আমি উস্তাদদেরকে বলবো প্লিজ আপনারা একটু ইসে ঢোকেন, ক্লাসে ঢোকেন, ঢুকে দেখেন শিক্ষক শিক্ষার্থীরা ঠিকভাবে করতেছে কিনা, বাঁধতেছে কিনা। এই তাকিয়া তাসনিম, এভাবে না, এই যে এইভাবে। ঠিক আছে। ওকে, তাহলে হাতের উপরে হাত রাখলাম। এবার আমাদের কি করতে হবে? সানা পড়তে হবে, তাই না? এবার সানা পড়ার আগে এই যে এদিক ওদিক নামাজের ভিতরে তাকানো যাবে না। নামাজের ভিতরে এই যে এদিক ওদিক তাকালি দেখ কি হচ্ছে, এভাবে তাকালি কিন্তু নামাজ হবে না, মনে থাকবে? এদিক ওদিক তাকানো যাবে না। ওকে, তাহলে মেয়েরা সবাই আবার হাত ছেড়ে দেন, হাত ছেড়ে দেন। এখনো হাত ছাড়েননি কেন? হাত ছেড়ে দেন। এবার আপনারা ঈশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, এটা নিয়াত করবেন। তারপরে হাত উপরে উঠাবেন, আল্লাহু আকবার বলবেন, হাত বুকে রাখবেন। ক্লিয়ার? সবাই নিয়াত করে শুরু করেন দ্রুত। জাকাত ফরজ নামাজ। ওকে, আমি বলতেছি, শোনেন। ক্যাবলামুখী হইয়া ঈশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। ক্লিয়ার? মেয়েরা হাতের উপরে হাত কি করব? রাখবো। সবাই রাখেন মেয়েরা। ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। এবার ছেলেরা, ছেলেরা রেডি? সব ছেলেরা রেডি? নিয়াত সবার জন্য একই। ঠিক আছে, ক্যাবলামুখী হয়ে ঈশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। কিন্তু ছেলেরা হাত কোন পর্যন্ত উঠাবে? এই কান, কান কান, এই যে কান আছে না, এই যে কানের এই পর্যন্ত, এই যে নরম গোশ আছে না, এই জায়গায় মাংস আছে না, এই পর্যন্ত। ঠিক আছে, এরকম উপরে উঠানো যাবে না। আরে নাজমুল সাকিব, খেয়াল করতে হবে। আপনি বসে রয়েছেন কেন? আমি বলেছি না দাওয়াতে সবাইকে? সবাই দেখেন। তাহলে কি এই বরাবর উঠাবো, আর এরকম রাখবো না, এরকমও রাখবো না, এই যে। ঠিক আছে। ওকে, সবাই তাহলে নিয়াত করে সবাই হাত কোথায় রাখবেন? এই যে নাভি বরাবর বা বা নাভির নিচে, নাভি বরাবর বা নাভির নিচে। হাত কিভাবে ধরতে হবে দেখেন, এই যে, ভালো করে দেখেন, দেখেন দেখেন দেখেন। আমি এমনি ভালো করে দেখানোর জন্য আপনাদের বলছি। এই যে এই দুইটা আঙ্গুল না, এই যে এই দুইটা আঙ্গুল দিয়ে ভালো করে এভাবে ধরবেন। এই যে দেখেন, ধরেছি, ধরেছি, এই যে ধরেছি না? আর এই যে 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল এরকম রেখে দিবেন। ঠিক আছে ছেলেরা? এরকম ফাঁকা ফাঁকা না, এরকম মিলিয়ে, এরকম স্বাভাবিক। ক্লিয়ার? কোন জায়গায় বাঁধবেন? নাভির বরাবর বা নাভির নিচে। ক্লিয়ার? ওকে। হুম, হ্যাঁ। রুদ্বা, রুদ্বা, এই যে মেয়েদেরকে এই যে হাতের উপরে হাত, এই যে রুতবা দেখেন আবার কি করে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এবার আমরা সানা পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা, বা সুবহানাকা আল্লাহুম্মা। ঠিক আছে। ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক আছে, সানা পড়বো। আর কি মাঝে মাঝে নামাজের মধ্যে এদিক ওদিক কি তাকাবো? এরকম তাকাবো? তাকানো যাবে না, তাকালে কিন্তু নামাজ হবে না।
কে কে নামাজের ভিতরে এদিক ওদিক তাকাবেন? কে কে তাকাবেন? আহ শোনেন, নামাজের ভিতরে কিন্তু এদিক ওদিক তাকাতে নেই। ওকে, আমি তারপরে যাচ্ছি। এবার শুরুতে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই নাই, সেই জিনিসটা আমি এখন দেখাবো। আমাকে একটুখানি সুযোগ দিবেন। আমি আপনাদেরকে এটা আমার মোবাইল থেকেই আমি যাচ্ছি। ঠিক আছে, আমার মোবাইল থেকে আমি যাচ্ছি, কারণ একটা জিনিস আপনাদের সরাসরি যদি না দেখাই তাহলে আপনারা কিন্তু ভুল বুঝবেন। আহ, ওকে, আমাকে একটুখানি সময় দিবেন। আমি আমার মোবাইল থেকে আমি সরাসরি যাচ্ছি। হুইজ আব্দুর রহমান, এই যে, তাই তো? ওকে, এটা রিমুভ পিন করলাম। হ্যাঁ, এবার দেখেন সবাই, আমার এপাশে একজন আসেন তো প্লিজ, প্লিজ একজন আসেন। দুইটা লাইটই দিয়ে দেন। লাইট দেন, লাইট দেন, লাইট দেন। হুম, থ্যাংক ইউ। ওকে, সবাই খেয়াল করবেন আমার এটার দিকে। আমাকে দেখা যাচ্ছে না, বাট এই যে, এই যে, এই যে, প্লিজ অভিভাবকরা আপনারা কিন্তু এই বিষয়টা একটু দেখেন। মেয়েদের পাটা এরকম একসাথে লাগানো থাকবে, ঠিক আছে? এরকম যেন না থাকে, ঠিক আছে? ওকে, আর ছেলেরা কি করবেন? কমপক্ষে এরকম 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হবে কমপক্ষে, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন এই বিষয়টা। ওকে, মনে হয় এটা আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না। হ্যাঁ, ওকে, ওকে, আমার মনে হয় এইবার আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এভাবে। বলছে ওটা, তাহলে আমরা কি করব? যখন দাঁড়াবো পশ্চিম দিকে, তখন ঠিক আমরা এইভাবেই করব। ছেলেরা একটু ফাঁকা রেখে, হাত পা যেন এরকম এদিকে ওদিক বাঁকা না হয়ে যায়, ঠিক আছে? একেবারে বরাবর থাকবে। সামনেও 4 আঙ্গুল বা 1 বিঘে, পিছনেও 4 আঙ্গুল বা 1 বিঘে, ক্লিয়ার? এই যে দেখেন। ওকে, ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো, যে আমরা মোটামুটি এই বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? যে আমরা কিভাবে কি করব। তাহলে পাটা কি একেবারে সোজা রাখবো পশ্চিম দিকে, কোনোভাবে এদিক ওদিক আমরা করব না। ক্লিয়ার? ওকে, আর হাত পা কিন্তু এভাবে রাখা যাবে না যখন পাটা রাখবেন। ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। সানা পড়তেছিলাম, এরপরে কি পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। তারপরে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? এটা বলতে হবে। তারপরে আমরা যে কাজটা করব, তারপরে আমরা সূরা ফাতিহাটা পড়ব। সূরা ফাতিহাটা পড়ব। এটা বন্ধ করে দেন, লাইট এটা বন্ধ করে দেন। হুম, এপাশে 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 সুইচ। হুম, তাহলে আমরা কি করব? সূরা ফাতিহা পড়ব। এবার সূরা ফাতিহা বলা শেষ, তারপরে আমিন বলবো, মনে মনে বলবো, সমস্যা নাই।
ক্লিয়ার? এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আমি এতক্ষণ কিছু দেখেনি। ও, দেখা যায়নি তাই তো? ওকে, আমি আশা করি ইনশাআল্লাহ ওইটা আমি আবার আরেকবার একটু দেখাই দিচ্ছি আপনারা পা কিভাবে রাখতে হবে। আপনারা কি পা কিভাবে রাখতে হবে এটা কি দেখতে পেরেছেন? জি হুজুর। জি হুজুর। জি হুজুর। দেখতে পেরেছেন তো? জি হুজুর। জি দেখতে হুজুর। পেরেছেন তো? তাহলে সমস্যা কি? ওকে, তাহলে আমরা সামনে যাচ্ছি। প্রথমে একটু দেখতে পারিলেন না, কিন্তু পরে দেখতে পেরেছেন, কারণ ওই সময় আমি কিন্তু দেখাই দিয়েছি। ওকে, তারপরে সামনে যাচ্ছি। এবার আমরা সূরা ফাতিহা শেষ, আমিন বললাম, তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। পড়ার পরে কি করব আমরা? এটা পড়ার পরে আমরা অন্য একটা সূরা মিলাবো। সেটা আপনার যে সূরাটা মুখস্থ আছে, মুখস্থ যা আছে সেটা পড়বেন। পড়ার পরে আপনি কোথায় যাবেন? এবার রুকুতে যাবেন। কি করবেন? রুকুতে যাবেন। এবার রুকুতে যাওয়ার সময় কি করবেন সেটা খেয়াল রাখতে হবে কিন্তু এবার। আমার এই জায়গায় সবসময় একজন একজন টিচার লাগবে প্লিজ। হ্যাঁ, ওকে। এবার আমরা রুকুতে যাব। তা রুকুতে যাওয়ার জন্য আমরা কি করব? আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যারা নামাজ পড়ে সেসব উস্তাদরা কই? খেয়াল রাখবেন আমার দিকে। ওকে, স্যার, ক্যামেরাটা একটু ধরতে হতো স্যার, আমার হাঁটুটা দেখা যাবে সেরকম। হুম, এই যে ওকে, ব্লার রয়েছে। আবার এর পাশে হুম, ওকে, সবাই খেয়াল করবেন। মেয়েরা, মেয়েদের কি পাটা এরকম থাকবে তাই না? আর এই যে এইভাবে। স্যার আমার মাথার দিকে একটু করেন স্যার। এই যে, ঠিক আছে। আর চোখটা কোন জায়গায় থাকবে? স্যার একটু নিচের দিকে তাকান। এই যে, চোখটা কিন্তু এই এই জায়গায় থাকবে অথবা এই সিজদার জায়গায়। ঠিক আছে স্যার, একটু এই ক্যামেরাটা সেভাবে ধরবেন যাতে ঠিকভাবে দেখা যায়। হ্যাঁ, হুম, ওকে। এরপর আমরা এখানে কি করব? সিজদার তাসবিহ বলবো। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এভাবে আমরা 3 বার 5 বার 7 বার এভাবে পড়বো। ঠিক আছে? তাহলে কি মেয়েরা কিভাবে? এই যে হাত কিন্তু কেমন ভাবে দেখেন, হাত কিন্তু এভাবে হবে। ঠিক আছে? এভাবে কিন্তু মেয়েদের ধরা যাবে না। আর ছেলেরা কিভাবে ধরবে? এই ছেলেদের ফাঁকি ফাঁকা থাকবে না একটু, ফাঁকা রাখলেন। রাখার পরে কি এই যে দেখেন এইরকম ধরতে হবে হাঁটু। কিরকম? এই যে ধরেছেন? সবাই ধরেন, সবাই ধরেন। দেখি কে ধরতেছে না। প্লিজ, আমাদের হুজুররা প্লিজ দেখেন কে কে ধরতেছে না। এটা হলো ছেলেরা এভাবে ধরবে। ঠিক আছে? আর পিঠটা আমার একটু দেখান। পিঠটা ঠিক একটা বরাবর কিন্তু থাকবে। স্যার আপনিও হাত দিয়ে দেখেন যেভাবে। এই যে দেখেন, এই যে সমান, এই যে সমান না, এই সমান কিন্তু থাকতে হবে। সুবহানা রব্বিয়াল আযীম 3 বার বলবেন। তারপরে কি করবেন? সামি আল্লাহু লিমান হামিদা। এই বলে আপনার কি করতে হবে? সোজা হয়ে দাঁড়াতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা এই সোজা হয়ে যে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আমাদের কাজ কি? রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ আমরা এটা বলবো। ঠিক আছে? একবার বলবো। এবার বলার পরে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড কমপক্ষে দাঁড়াবো আমরা। যদি না দাঁড়াই তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না কিন্তু। এরপরে আমরা কোথায় চলে যাব? সিজদাতে। আল্লাহু আকবার বলে আমরা সিজদায় যাব। স্যার আরেকটু। হুম, কোনো দরকার নাই এখানে। ও, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। দাঁড়ান, আপনাদের সিজদাটা একটু দেখাবো। এই সিজদাটা কিন্তু অনেকের ভুল হয়। ঠিক আছে? আর আমি সবাইকে বলতেছি, আপনাদের কিন্তু আমাদের উস্তাদরা কিন্তু অত দূর যাবেন না স্যার, অত দূর যাবেন না এই জন্য। ঠিক আছে, নেন নেন ক্যামেরাটা নেন। দেখেন আমরা সিজদায় কিভাবে যাব। আল্লাহু আকবার বলে, স্যার একটু
নেন, সামনে আসেন, সামনে আসেন, সমস্যা নেই। হুম, ওকে, সবাই একটু খেয়াল করেন। প্রথমে হাত দেওয়া যাবে না কিন্তু। প্রথমে এই যে, প্রথমে কি এরকম বসলেন, এটা প্রয়োজন আর একটু নিচে করা যায়। ফাহিম কোথায়? হুম, ওকে, সবাই খেয়াল করেন। এই যে প্রথমে কি হাঁটু পড়লো, তারপরে হাত যাবে, ঠিক আছে? এখন আমি ছেলেদেরটা প্রথমে দেখাচ্ছি। ছেলেরা কিন্তু প্রথমে কি করবেন, সবাই একই এখানে একটু, কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা আমি একটু বলবো। তাহলে প্রথমে কি করবেন, প্রথমে নাক দিবেন, এই যে দুই হাত, এই দুই হাতের মাঝখানে আপনার নাক দিতে হবে। প্রথমে নাক পড়বে, তারপরে কি কপাল পড়বে এখানে, ঠিক আছে? এই যে দেখেন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন স্যার? ওকে, এই যে, ঠিক আছে। আর ছেলেরা সবসময় খেয়াল রাখবেন যে এই ভিতরে এই যে অংশটা, এই যে অংশটা একটু ফাঁকা রাখতে হবে। এরকম একসাথে গায়ে গায়ে লেগে রাখানো যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার সুবহানা রব্বিয়াল আলা তিনবার বলতে হবে, তিনবার, পাঁচবার, সাতবার, ঠিক আছে? ওকে, তারপরে আল্লাহু আকবার বলে উঠার সময় প্রথমে কপাল উঠবে। প্রথমে কি উঠবে, প্রথমে কিন্তু এই কপাল উঠবে, এই যে প্রথমে এই কপাল উঠবে, তারপরে নাক উঠবে, ঠিক আছে? তারপরে হাত উঠবে। এবার আপনার কি সোজা হয়ে বসতে হবে। এই সোজা হয়ে যদি না বসেন, আবার যদি সিজদায় চলে যান তৎক্ষণাৎ, তাহলে কিন্তু নামাজ হবে না, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা কি কাজ করব, এবার আরেকবার আমরা কোথায় যাব, সিজদায় যাব। আল্লাহ আকবার বলে আমরা আবার সিজদা দেবো একইভাবে। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা মেয়েদের জন্য, ঠিক আছে? সবাই একটু খেয়াল করবেন, আবারও আমি উঠে দাঁড়াই। হুম, ওকে, প্লিজ মেয়েরা এটা খেয়াল রাখতে হবে কিন্তু, সকল মেয়েদের বলছি এটা খেয়াল রাখেন। আর আমাদের উস্তাদদের বলবো, যে খেয়াল রাখতেছে না তাকে সাথে সাথে ক্যামেরা ওয়ান নেই, সাথে সাথে ক্লাস থেকে রিমুভ করে দেন। আর আমি সকল অভিভাবককে বলছি, প্লিজ, এটা আমার অনেক কষ্ট হচ্ছে, বাট এটা কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে, ঠিক আছে? ওকে, দেখেন সবাই, এখন মেয়েরা কি আল্লাহু আকবার বলে যাবে। কেমন ভাবে যাবে, এই যে আল্লাহু আকবার বলে, এই যে প্রথমে এই যে বসে পড়বে, প্রথমে যে কি করবে, এভাবে কিন্তু বসবে। এবার বসার পরে পরে তারপরে সে সিজদায় যাবে, এই যে। এবার সিজদায় যাওয়ার সময় কি, এই যে ছেলেদের একটু ফাঁকা ছিল, মেয়েদের কিন্তু কোনোভাবে ফাঁকা থাকবে না, ঠিক আছে? মেয়েদের এখানে কিন্তু কোনো ফাঁকা থাকবে না, এই যে দেখেন, এই যে, ঠিক আছে, কোনো ফাঁকা থাকবে না। ওকে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এভাবে তিনবার বলবেন। তারপরে আল্লাহু আকবার বলে আপনি উঠবেন। এভাবে দুইটা সিজদা আপনাকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এক রাকাত কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম, তাই না? ওকে, এই এক রাকাত নামাজ এভাবে আপনি পড়তে পড়তে এক সময় কি, এরপরে এভাবে আপনি দ্বিতীয় রাকাতও আপনি ক্লিয়ার করবেন। তা দ্বিতীয় রাকাতটা কিভাবেই করবেন আমি সেটা একটু ক্লিয়ার বলি এবার, খেয়াল করবেন সবাই। দ্বিতীয় রাকাতে আপনি যখন যাইবেন, আপনি কি দুই সিজদা ক্লিয়ার, এরপরে উঠে দাঁড়ালেন। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট কিন্তু এখন অন্যমনস্ক রয়েছেন। যারা অন্যমনস্ক রয়েছে তাদের সবাইকে ক্যামেরার ইসের থেকে বের করে দেন। খেয়াল করেন, এক রাকাত শেষ করেছি না আমরা? এই এক রাকাত কি সবাই ভালো করে বুঝেছেন? জি হুজুর। 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 ওকে, এবার বলি। জি হুজুর। এবার আমরা দ্বিতীয় রাকাতে উঠলাম, সোজা হয়ে দাঁড়ালাম। আমরা কি সোজা হয়ে দাঁড়িয়েছি। এবার দাঁড়ানোর পরে আমরা কি করব, হাত বাঁধবো। কোথায় বাঁধবো, ছেলেদের যে জায়গায়, মেয়েদের যে জায়গায় সে জায়গায়। ছেলেরা কি নাভি বরাবর বা নাভির নিচে হাত এরকম বাঁধবে, ঠিক আছে? আর তিন আঙ্গুল এভাবে রাখবে। এই যে গোলাম রাব্বানি, খেয়াল রাখতে হবে এগুলো। আর মেয়েরা কোথায়, বুকের উপরে হাত রাখবে। এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বে। তারপরে কি অন্য সূরা মিলাবে দ্বিতীয় রাকাত, মানে দ্বিতীয় রাকাতে, ক্লিয়ার? এবার তারপরে কি করবে, আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, ঠিক আছে? তারপরে কি করবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে, মানে ওখানে তিনবার তাসবিহ পড়ে, তিনবার বা পাঁচবার পড়ে। এই ইয়াসির সাহেব, আপনি বসে রয়েছেন কেন?
এসি সাহেবকে দ্রুত ক্লাস থেকে বের করে দেন। এসি সাহেব আপনি বসে রয়েছেন কেন? হুম। ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা এভাবে আমরা কি করব, দ্বিতীয় রাকাতটা কমপ্লিট করব। কমপ্লিট করে এবার আমরা কি করব, কোথায় বসবো, কোথায় বসবো, এই বৈঠকে যে বসবো কেমন ভাবে বসবো এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? হাত কেমন রাখতে হবে কি দেখি, হ্যাঁ। ওকে, আমাদের প্লিজ, আমার এখানে হেল্পের কেউ নাই? ওকে, দেখেন, আমরা দ্বিতীয় রাকাতে আমরা কি করব, যে বৈঠকে বসবো, ঠিক আছে? এই যে দুই রাকাত শেষ হয়ে বৈঠকে বসতে হবে, বসে কি এরকম ধরতে হবে না কিরকম? আমাকে ভালো করে দেখা যাচ্ছে স্যার? দাঁড়ান স্যার প্লিজ। হুম, ওরা বুঝতে পারতেছে। ওকে, খেয়াল করবেন, এই যে আমার দুই হাত দেখা যাচ্ছে না, সামনের থেকে ধরতে হবে এরকম। আমরা কি এভাবে ধরবো? না, ভালো করে দেখেন, ছেলেরা হাতটা সিম্পল রাখবে, সিম্পল। এই যে জায়গাটা দেখেন, এই এরকম নিচে রাখা যাবে না, কেমন এরকম রাখতে হবে সিম্পল। দেখেন দুই হাতই, ঠিক আছে? ওকে, আর মেয়েরা কেমন রাখবে, মিলিয়ে রাখবে। বুঝতে পারছেন, মেয়েরা তো কি এভাবে বসে সাধারণত। ওকে। হুম। এবার মেয়েদের পাটা কেমন থাকবে, দেখেন এই যে পাটা না দুইটাই কিন্তু অনেকটাই পশ্চিম দিকে কেবলামুখী হয়ে থাকবে, ঠিক আছে? মানে আমি তো আসলে পুরুষ মানুষ, আমার এটা খুব কষ্ট হচ্ছে, মেয়েদের কিন্তু কষ্ট হবে না এটা, হ্যাঁ। ওকে, তাহলে এভাবে আপনারা কি করবেন, দুই রাকাত ক্লিয়ার করলেন, তারপরে তিন রাকাত নামাজ হলে আরো এক রাকাত ক্লিয়ার করে তারপরে ই করতে হবে। এখন বইটাকে কি কি পড়তে হবে, প্রথম বইটাক যেহেতু এটা, তাহলে কি চার রাকাতওয়ালা নামাজ পড়তেছি কিন্তু আমরা শুধু তাশাহুদ পড়বো। এবার তাশাহুদ পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে আবার উঠে দাঁড়াবো, ঠিক আছে? যেহেতু ফরজ নামাজ এটা, চার রাকাত ফরজ, তাহলে উঠে দাঁড়ানোর আগে এবার ছেলেরা কিভাবে বসবে এটা একটু ক্লিয়ার করে দেখাই। এটা তো মেয়েদের দেখাইছি তাই না, মেয়েদের দেখাইছি তো। ওকে, আমি ছেলেদের এবার দেখাই। ছেলেরা কি করবে, এভাবে বসবে, এভাবে সিম্পল হাত এরকম সিম্পল রাখলো, ঠিক আছে? সিম্পল, মেয়েদের মতো এরকম মিলানোর দরকার নাই। ক্লিয়ার? এই যে, আর খেয়াল রাখতে হবে এই আঙ্গুল যেন নিচের দিকে না নেমে যায়। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটা ক্লিয়ার। এবার ছেলেরা বসবে কিরকম করে এইটা আমি একটু দেখাই, ঠিক আছে? এটা দেখার জন্য আপনাদের কিন্তু খুব খেয়াল দিতে হবে কিন্তু, ঠিক আছে? এই যে যে দাঁড়ান, কি এটা? ওকে, খেয়াল করতে হবে কিন্তু ছেলেরা বসতে হবে কিভাবে, খেয়াল করেন। এই যে এক পা এই যে বাম পায়ের উপরে এই যে বসে ডাইন পাটা এরকম সোজা রাখতে হবে কিন্তু। আর এই যে আঙ্গুলগুলো দেখেন, এই যে আঙ্গুলগুলো না সব কিন্তু পশ্চিম দিকে রাখতে হবে, ঠিক আছে? যদি পশ্চিম দিকে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার নামাজটা কবুল যোগ্য হতে পারে, ঠিক আছে? এভাবে রাখবেন। তাহলে এভাবে দুই রাকাত শেষ, যেহেতু চার রাকাত পড়তেছি তাহলে এরপরে কি করতে হবে, উঠে দাঁড়ালাম আল্লাহ আকবার বলে। উঠে দাঁড়ানোর পরে আমরা যে কাজটা করব এখন, সে কাজটা হলো শুধুমাত্র সূরা ফাতিহা পড়বো। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহা শেষ করে আমিন বলবো, তারপরে আমরা রুকুতে চলে যাব। এখানে আর কোনো কি পড়া লাগবে না, ফরজ নামাজে সূরা মিলানো লাগবে না অন্য কোনো সূরা। আশা করি এটাও ক্লিয়ার হয়েছেন। এরপরে কি করবেন, রুকুতে গেলেন, কোথায়, রুকুতে চলে যাবেন। রুকুর যেভাবে করতে হয় এভাবে ক্লিয়ার করবেন, ঠিক আছে? বাকি দুই রাকাত এভাবে ক্লিয়ার করবেন, তৃতীয় রাকাতে কিন্তু বৈঠকে বসতে হয় না, ঠিক আছে? যেহেতু চার রাকাতের জন্য। এবার চতুর্থ রাকাতও এভাবে কমপ্লিট করবেন, তারপরে বইটাকে বসে যাবেন। এবার বসে তারপরে কি করবেন, প্রথমে কি তাশাহুদ পড়লেন, কি পড়লেন, প্রথমে তাশাহুদ পড়লেন। তাশাহুদ পড়ার পরে শেষের দিকে যে একটা জিনিস একটু বলি, এটা খেয়াল রাখবেন। আমার হাতটা দেখান প্লিজ, আঙ্গুলটা দেখান। ওকে, দেখেন সবাই, এই যে হাত রয়েছে তাই না, ওই যে তাশাহুদের শেষে কি আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই তো?
আশহাদু আল্লা ইলাহা, এটা আপনি করতে পারেন। ঠিক আছে, ওকে। এরপরে আপনার দুরূদ শরীফ পড়তে হবে। শেষ বৈঠক যেহেতু আমাদের এটা, দুরূদ শরীফ পড়বো, তারপরে দোয়ায়ে মাসুরাতা পড়বো, তারপরে আমরা সালামটা ফিরাবো। কিভাবে সালাম ফিরাতে হবে দেখেন, ভালো করে খেয়াল রাখবেন। সালাম ফেরানোর জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে কিন্তু আপনার চোখটা রাখতে হবে। ওই দূরীকে কি করতেছে এরকম যদি তাকান, তাহলে কিন্তু নামাজ হবে না। কি নামাজ হবে না কিন্তু। ঠিক আছে, এখানে তাকাবো। ওকে, এই যে এখানে। এবার আবার সোজা হয়ে নিয়ে আসবো, সোজাভাবে মুখ করব, তারপরে কি করব, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে বলবো। ঠিক আছে, তারপরে আমাদের নামাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি 4 রাকাত দেখালাম, এভাবে আপনারা 2 রাকাতটা কমপ্লিট করবেন। 2 রাকাত হলে কি হবে, প্রথম 2 রাকাতে আপনার কি করতে হবে, শুধু সূরা মিলাতে হবে। আর তারপরে কি, বইটাকে যে একবারে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, তিনটা আপনার ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তারপরে সালাম ফিরাতে হবে। এভাবে 3 রাকাতওয়ালা নামাজ যদি হয়, তাহলে কি করতে হবে, প্রথম 2 রাকাতে সূরা মিলালেন, তারপরে তাশাহুদ পড়লেন বৈঠকে বসে, তারপরে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ালেন, তারপরে তৃতীয় রাকাত কমপ্লিট করে আবার বৈঠকে বসলেন। এরপরে দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এটা পড়ে সালাম ফিরাবেন। তাহলে এটা গেল ফরজ নামাজের বিষয়, ক্লিয়ার করলাম। এখন সুন্নত আর নফল বা মুস্তাহাব যে নামাজগুলো রয়েছে, এইগুলো আপনি যে কয় রাকাত হোক, সেটা 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 2 রাকাত হোক, প্রত্যেক রাকাতে আপনার সূরা মিলাতে হবে। ঠিক আছে, যদি 4 রাকাত হয়, তাহলে কি করবেন, প্রত্যেক রাকাতে সূরা মেলাবেন। আর প্রথম যে বৈঠকটা, ওখানে শুধু তাশাহুদটা পড়বেন। ঠিক আছে, আর শেষ বৈঠকে আপনার কি করতে হবে, আপনার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়তে হবে। ঠিক আছে, আমি আশা করি ইনশাল্লাহ আজকে যেহেতু নামাজটা শিখেছি আমরা, কেউ এভাবে আর নামাজ না পড়ে থাকবো না। কি আপনারা সবাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? সবাই কি নামাজ পড়বেন? ইনশাআল্লাহ। ওকে। এখানে পরীক্ষা এখানে আমরা বেশ কিছু কমেন্ট দেখেছি। যদিও আজকে আমার গলার অবস্থা অতটা নাই, আর অনেক একাধারে বকতে হয়েছে, তো সরি। আর ওটুকুটা ভালো করে দেখতে পারেননি, তাই তো? ভিডিওটা আসলে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আর রুকুটা, মানে মেয়েরা একটুখানি দেখান তো, মেয়েরা রুকুটা কি করবে, এই যে যা একটুখানি দেখান। মেয়েদের রুকুটা আমি একটু ক্লিয়ার করি প্লিজ, তারপরে আমি ছেলেদের রুকুটা ক্লিয়ার করতেছি। ওকে, দেখেন একটু আমার এটা 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 দেখেন, এটা এই যে দেখেন, সিম্পল সিম্পল, এই যে মেয়েরা এরকমই করবে। ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার। আর ছেলেরা কিভাবে, এই যে পা একটু, এই যে স্বাভাবিক যে ফাঁকা, আর এভাবে হাত ধরবে, হাঁটু ধরবে। ঠিক আছে, ওকে। মেয়েরা হাঁটুর উপরে হাত রাখবে, এই যে এরকম রাখবে, আর ছেলেরা হাঁটু ধরবে। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের আজকে নামাজটা আমি আশা করি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনারা শিখতে পেরেছেন। আর এভাবে কিন্তু আপনাদের নামাজ পড়তে হবে। সবাই বসেন, সবাই বসেন, বসেন, বসেন। কি আপনারা এখন থেকে নামাজ কিন্তু এভাবে পড়বেন তো সবাই? জি জি হুজুর। 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 ওকে, তাহলে ঠিক আছে। আমি এখানে সাউন্ড প্রবলেম, আমি বুঝলাম না, আমাদের এখানে তো সাউন্ড ঠিক আছে, একেবারে সেই একের সাউন্ড হয়েছে আজকে অন্য দিনকে থেকে। ওকে, যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে আপনাদের কোশ্চেনও নিতে পারবো না। ঠিক আছে, আর সবাইকে বলবো প্লিজ, আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে শোনেন। আমাদের যত স্টুডেন্ট রয়েছে, ফার্স্ট ব্যাচ, থার্ড ব্যাচ, ফিফথ ব্যাচ, সিক্স ব্যাচ, আপনারা কিন্তু অলরেডি পুরস্কার পেয়েছেন। অলরেডি কি পুরস্কার পেয়েছেন? আমি একটা কল আসছে, কলটা আগে একটু রিসিভ করি প্লিজ, সরি।
আজকে এই কাজ হলো কেন? তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর যেভাবে নামাজটা আপনাদেরকে আজকে শেখানো হয়েছে এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।